ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার ত্রিপুরা আসাম সীমান্তে চুরাইবাড়ি থানার সামনে অনুষ্ঠিত হয় 2 ঘণ্টার গণবিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে সভাপতি অঞ্জন শুক্লবৈদ্য বলেন, উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অথচ সেই সম্পদ কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে মরিয়া সরকার। আসামের সরকার 60 বছর ধরে বসবাসরত নিরীহ মানুষদের অমানবিকভাবে উচ্ছেদ করছে, অথচ 12 বছর একই জায়গায় বসবাস করলে সেই জমি বৈধভাবে বসবাসকারীর অধীনে যাওয়ার কথা। ত্রিপুরাতেও এই একই পরিকল্পনা বাস্তবায়নের আশঙ্কা প্রকাশ করেন অঞ্জন শুক্লবৈদ্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসামের রাজ্যপালকে ইমেইলের মাধ্যমে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ পত্র পাঠানো হবে। পাশাপাশি দেশ জুড়ে চলা এই অমানবিক উচ্ছেদ ও কর্পোরেট লুটের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করা হবে বলেও জানান সংগঠনের নেতৃত্ব। আসামে যে অমানবিক এবং বেআইনি যে উচ্ছেদ প্রক্রিয়া চলছে, সেই উচ্ছেদের প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি। কারণ যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তারা প্রায় 60-70 বছর ধরে সেখানে বসবাস করছে, অথচ তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়া, এমনকি রান্না করতেছে, রান্নার ডেক পর্যন্ত ভেঙে নির্বিচারে নির্মমভাবে উচ্ছেদ করছে। উচ্ছেদের কারণটা হলো, আমরা মনে করছি যে আদানি আম্বানির মতো বৃহৎ কর্পোরেট হাউসদের সেই জমিগুলা গভর্নমেন্ট হাতে তুলে দিয়ে দিবে এবং সেখানে তারা আদানি সেখানে বিদ্যুৎ প্রকল্প করবে, রামদেব সেখানে তার কোম্পানির ফ্যাক্টরি করবে। এইভাবে মানুষকে উচ্ছেদ করে